যারা হাঁটুর ব্যথায় বহুদিন ধরে ভুগছেন বা অস্টিওআর্থ্রাইটিস অফ নি জয়েন্ট যাদের আছে, তাদের জন্য কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ আলোচনা। কি করে আপনি হাঁটুর ব্যথা ওষুধ ছাড়াই কমাবেন। প্রথমে আপনাকে জানতে হবে অস্টিওআর্থ্রাইটিসটা কি। অস্টিওআর্থ্রাইটিসে জয়েন্টে এত পেন হয় কেন? তার কারণ অস্টিওআর্থ্রাইটিসে দুটো জয়েন্টের মাঝখানে যে কার্টিলেজ থাকে সেটা ইরোশনের ফলে কিন্তু পেন হয় না। পেন হয় জেনারেলি যে সাইনোভিয়াল মেমব্রেন আছে, জয়েন্টের যে লিগামেন্ট আছে এবং জয়েন্ট অ্যারাউন্ড যে মাসেল আছে বা সাবকন্ডাল বোন ইরোশনের ফলে কিন্তু পেনটা হয়। এবারে কাদের ক্ষেত্রে অস্টিওআর্থ্রাইটিস হওয়ার চান্স বেশি? যারা ওল্ড এজ পিপুল, এজ মোর দ্যান 60 or 65 ইয়ার্স, তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে প্রায় 30%-এর বেশি মানুষের হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস ডেভেলপ করছে। ইভেন 45 ইয়ার্সের পরে মেল পেশেন্ট বা ফিমেল পেশেন্টদের ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রায় নিয়ার অ্যাবাউন্ড ইউএস পপুলেশন যদি আপনি দেখেন প্রায় 12-15% পেশেন্ট অস্টিওআর্থ্রাইটিস বা নি পেন নিয়ে প্রেজেন্ট করছে। এবার এই অস্টিওআর্থ্রাইটিসের মেন যদি আমরা হঠাৎ 2-3 কারণের মধ্যে আলোচনা করতে যাই, ফার্স্ট হচ্ছে কিন্তু ওবেসিটি বা ওভারওয়েট। যদি আপনি সিঙ্গেল স্ট্যান্সে চলতে যান বা চলার সময় একটা হাঁটু দিয়ে আপনার ওজন যা তার প্রায় 3 to 6 টাইম ওয়েট হচ্ছে ট্রান্সমিশন হয়। তাহলে যদি আপনার 10 কেজি ওজন বাড়ে তার মাল্টিপ্লাই ফ্যাক্টর দ্যাটস মিন 6, অ্যারাউন্ড 60 কিলো ওয়েট এক্সট্রা যাচ্ছে একটা জয়েন্ট দিয়ে। এই জন্য কিন্তু ওভারওয়েট অর ওবেসিটি ইজ দ্য মোস্ট কমন কজ আফটার ওল্ড এজ। ফার্স্ট হচ্ছে বয়স, যদি বৃদ্ধ যারা বা যাদের বয়স 60-এর বেশি তাদের ক্ষেত্রে হয়। সেকেন্ড কজ হচ্ছে ওবেসিটি। 3 নম্বর যে কারণটা আমরা বলি তারা হচ্ছে আমাদের দেশে যেহেতু সোশিও ইকোনমিক স্ট্যাটাস অতটা ভালো নয়, এরা মাথায় করে অনেক জিনিসপত্র বহন করে। এই জন্য ওয়েট বিয়ারিং যদি বেশি করে তখন কিন্তু নি অস্টিওআর্থ্রাইটিসের চান্স বেড়ে যায়। আর একটা কারণ হচ্ছে অনেকের পা বাঁকা থাকে, কারো জেনু ভেরাস থাকে, জেনু ভ্যালগাস থাকে বা নকনি থাকে, সেক্ষেত্রে কিন্তু অস্টিওআর্থ্রাইটিস হওয়ার চান্স অনেকটাই বেড়ে যায়। এবার যদি আমরা অস্টিওআর্থ্রাইটিসের বাড়িতে বা লোকাল ম্যানেজমেন্ট আমরা হোম রেমেডি কিভাবে করতে পারি। ফার্স্ট হচ্ছে যে কোনো হাঁটুর ব্যথার মেন কর্নারস্টোন ম্যানেজমেন্ট হচ্ছে যে জয়েন্টের হচ্ছে লোড আনলোড করা। দ্যাটস মিন হচ্ছে ওই জয়েন্ট দিয়ে যাতে বেশি লোড ট্রান্সমিট না হয়। ধরুন মাথায় কিছু তুলবেন না বা সিঁড়ি ওঠানামা করবেন না বা স্কোয়াটিং পজিশনে যে ইন্ডিয়ান যে প্যান থাকে তাতে পায়খানা করা বন্ধ করা, ক্রস লেগ বন্ধ করা, এগুলো আপনাকে পেশেন্টকে বলতে হবে। সেকেন্ড হচ্ছে ওয়েট রিডাকশন। ওয়েট রিডাকশন যদি আপনি ইভেন অনলি 5% ওয়েট যদি আপনি লস করতে পারেন তাহলে কিন্তু আপনার 3 to 6 মাল্টিপ্লাই ফ্যাক্টরে এতে লোড আনলোডিং হচ্ছে। সেই জন্য ওয়েট রিডাকশন ইজ দ্য মেন কর্নারস্টোন অফ দ্য অস্টিওআর্থ্রাইটিস ম্যানেজমেন্ট। ফার্স্ট আপনি ওয়েট রিডাকশন করতে বলুন, সেকেন্ড হচ্ছে লোড যাতে জয়েন্ট দিয়ে কম যায় সেই ব্যবস্থা করুন। 3 নম্বর হচ্ছে যেগুলো ধরুন সাইক্লিং করছে, সাইকেল চালাচ্ছে বা সুইমিং, সাঁতার কাটতে বলুন। 4 নম্বর হচ্ছে নি আরওএম বা নি জয়েন্টের যে অ্যারাউন্ড যে মাসেল আছে সেই মাসেলের স্ট্রেংথ বাড়ান হচ্ছে দ্যাটস মিন হচ্ছে ধরুন কোয়াড্রিসেপস মাসেলস যে আছে, যেমন থাই মাসেল যেটাকে আমরা বলি, সেই মাসেলের হচ্ছে অ্যাক্টিভ এক্সারসাইজ আপনি দেখিয়ে দিন। তারপর হচ্ছে কাম মাসেল, থাই মাসেল, এবার এক্সটেনশান, কীভাবে ব্যায়ামগুলো আগে করুন। এবং ব্যায়ামের জন্য আলাদা ভিডিও কিন্তু ফুল ভিডিও আছে, সেটা আপনি দেখতে পারেন। 3 নম্বর হচ্ছে
আমরা যেটা বলি যে কোনো ব্যথার ওষুধ খাবে কিনা। ব্যথার ওষুধের মধ্যে যেটা আমরা বলি যে এনএসএআইডি গ্রুপের ওষুধ, এনএসএআইডি গ্রুপের ওষুধ বা কক্স-2 ইনহিবিটর, সেটা আপনি আইবুপ্রোফেন বা অ্যাসিক্লোপ্রেনিক সোডিয়াম, অ্যাসিক্লোপ্রেনিক পটাশিয়াম, যেগুলো আমরা ধরুন হাইপেনিক পি, ইরোডল পি বা ব্রুফেন অথবা ইট্রোকফশিপ ট্যাবলেট, এইসব ট্যাবলেট আপনি দিন। তারপর ফার্মাকোলজিক্যাল থেরাপির মধ্যে হচ্ছে ইন্ট্রা আর্টিকুলার ইঞ্জেকশন। ইন্ট্রা আর্টিকুলার আপনি গ্লুকোকর্টিকয়েড ইঞ্জেকশন দিতে পারেন, হায়ালুরোনিক অ্যাসিড ইঞ্জেকশন। যদি ইন্ট্রা আর্টিকুলার গ্লুকোকর্টিকয়েড ইঞ্জেকশন দেন তাহলে কিন্তু পেশেন্ট পেন ফ্রি অ্যারাউন্ড 3 to 6 মান্থস থাকে, কিন্তু এর ফলে আবার পেন হতে শুরু করে। যদি ইন্ট্রা-আর্টিকুলার হায়ালুরোনিক অ্যাসিড ইঞ্জেকশন দেন তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে প্ল্যাসিবো এবং ইঞ্জেকশন দেওয়ার মধ্যে এফেক্টের কোনো তফাৎ হয় না। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট যেটা ঘরোয়া পদ্ধতি আপনি করতে পারেন সেটা হচ্ছে থার্মাল ইন্টারভেনশন, বা অনেকে দেখবেন গরম সেঁক দেয় বা কেউ কোল্ড কম্প্রেস করে, এটা কিন্তু পেন কমাতে সাহায্য করে। নেক্সট হচ্ছে সার্জিক্যাল ইন্টারভেনশন। সার্জিক্যাল করে আমরা কি করতে পারি না, নি রিপ্লেসমেন্ট করে অনেকে, বা অস্টিওআর্থ্রাইটিসে নি রিপ্লেসমেন্ট, যেটিও কস্টলি এবং এরও অনেক ড্রব্যাক আছে। রিসেন্ট রিসার্চে দেখা যাচ্ছে যদি আপনি মেথোট্রেক্সের ট্যাবলেট, যেটা আমরা অটো ইমিউন ডিজিজে দিই, ধরুন রিউমাটয়েড আর্থ্রাইটিসে দিই, সেই মেথোট্রেক্সের দিলেও কিন্তু দেখা যাচ্ছে যে পেশেন্টের নি পেন অনেক কম হচ্ছে। অ্যানাদার ইম্পর্টেন্ট টালারোজোল, দ্যাট ইজ দিস মেডিসিন প্রথমে ডেভেলপ হয়েছিল অ্যাকনি, সোরিয়াসিস এইসব ম্যানেজমেন্টের ক্ষেত্রে, কিন্তু এটা এখন বন্ধ হয়ে গিয়ে রিসেন্ট রিসার্চে দেখা যাচ্ছে যে এই ওষুধটা যদি অস্টিওআর্থ্রাইটিস বা নি অস্টিওআর্থ্রাইটিস বা নি পেন, যাদের অসম্ভব পেন হচ্ছে তাদের ক্ষেত্রে ইউজ করা যায়। এটা হচ্ছে জয়েন্টে রেটিনোইক অ্যাসিডের পরিমাণ বাড়িয়ে দিচ্ছে, এবং রেটিনোইক অ্যাসিডের পরিমাণ বাড়িয়ে দেওয়ার জন্য যে কার্টিলেজ ডিস্ট্রাকশন, এটা কিন্তু অনেকটা রিডিউস করছে। সুতরাং টালারোজোল, যেটা রিসেন্ট রিসার্চ গাইডলাইনে প্রকাশিত ওষুধ, এটা কিন্তু নি অস্টিওআর্থ্রাইটিসের ক্ষেত্রে খুব ভালো কাজ করে। নাও দ্য রেডিওলজিক্যাল ক্লাসিফিকেশান যদি দেখি আমরা, তার গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3 এবং গ্রেড 4। গ্রেড 1 হচ্ছে নো ফিচার্স অফ অস্টিওআর্থ্রাইটিস বা নর্মাল হচ্ছে। গ্রেড 2 হচ্ছে মিনিমাল বা মাইনুট অস্টিওফাইটস, ডাউটফুল সিগনিফিকেন্স। তারপর মাইল্ড ডিজিজ কাকে বলছে, ডেফিনিট অস্টিওফাইটস, নর্মাল জয়েন্ট স্পেস। মডারেট হচ্ছে মডারেট জয়েন্ট স্পেস রিডাকশানস, এবং সিভিয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে জয়েন্ট স্পেস গ্রসলি রিডিউসড এবং সাবকন্ড্রাল স্কেরোসিসও হচ্ছে, সেটা হচ্ছে গ্রেড 4। বা অ্যানাদার এ ক্লাসিফিকেশান আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে নর্মাল, মাইল্ড, মডারেট এবং সিভিয়ার। অ্যানাদার ইম্পর্টেন্ট থিংস হচ্ছে নি ক্যাপ কীভাবে পড়বে। এটা নি ক্যাপ যেরকম ছবিতে দেখানো হচ্ছে ওইভাবে পড়বেন, এবং এটা মোবিলিটি, ব্লাড সার্কুলেশন করে, ফ্লেক্সিবিলিটি, ইজি একটা ইনফ্লামেশন কমায়, বুস্ট পারফরমেন্স করে, এবং পেনফুল জয়েন্ট যে ডিউ টু এজিংয়ের জন্য সেটা অনেকটা কমাতে সাহায্য করে।